আচ্ছা হামজা ভাইয়া, আপনাকে কি অনেকেই ইরফান সাজ্জাদের সাথে গুলিয়ে ফেলে না? ও পারফেক্ট একটা কোশ্চেন করছেন। একজনকে ঘুষি মারছিলাম, ওর দাঁত পড়ে গেছিল আর ওর দাঁতটা গিয়ে লাগছিল এইখানে। তার মানে আপনি কাউকে অনেক লাভ করতেন অথবা এখনো করেন? এটা হচ্ছে হামজা খান বুয়ের জন্য পাগল, তুমি কার জন্য পাগলি? মেঘবালক। মেঘবালক? হু ইজ হি? আমি ভেবে চিনি। এটা ব্রো অ্যানসার করো। এই ঈদে প্রিয়জনকে উপহার দিন চালাকির প্রিমিয়াম পাঞ্জাবির কালেকশন, যেগুলোর প্রিমিয়ামনেস ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে নিলেই ফিল করবেন। আচ্ছা হামজা ভাইয়া, আপনাকে কি অনেকেই ইরফান সাজ্জাদের সাথে গুলিয়ে ফেলে না? ও পারফেক্ট একটা কোশ্চেন করছেন। আমি বলতে চাই এন্ড ইরফান সাজ্জাদ ভাইয়ের সাথে কাকতালীয়ভাবে আমার মনে হয় এটা আমি স্টার গল্পের জন্য আসলে আগে থেকে রেডি করে রাখছিলাম। গাইস, তো তোমরা অনেকদিন ধরে বলতেছিলে আমার ফেস নাকি কার সাথে মিলে, তো যার সাথে মিলে সে আমার সাথে। এন্ড এটা হচ্ছে না ভাই, এই পোলাটা বেশি শুনছো। না না না, দেখো ভালো করে দেখো, দুই ভাই না, দুই ভাই মনে হয়। আমার দাড়ি আছে ওর নাই। আপনার দাড়ি আছে, ইরফান সাজ্জাদ ভাই দাড়ি নাই। দাড়ি নাই কেন? আপনার দাড়ি রাখেন, তাহলে ইরফান সাজ্জাদ ভাই আপনাকে সবাই গুলায় ফেলবে। হতে পারে আমার মনে হয়। অনেকেই বলছে আমাকে এই কমপ্লিমেন্টটা দেয়। দেখলাম বক্সিং করছেন, ছোটবেলা থেকেই কি মারামারি করতেন? এর আগে আমি স্কুল লাইফে এরকম ছিলাম। স্কুল লাইফে আমার এখনো মনে আছে, আমার এই হাতটা হচ্ছে ব্যথা। এটা হচ্ছে কিছু একটাতে বাড়ি খেলে এটা খুব ব্যথা জেগে ওঠে। রিজনটা হচ্ছে আমি আমার স্কুলে পড়তাম, হাই স্কুলে, তো বয়েজ স্কুল। তো একজনকে ঘুষি মারছিলাম, ওর দাঁত পড়ে গেছিল আর ওর দাঁতটা গিয়ে লাগছিল এইখানে। আর একটু আমাকে টিসি দিয়ে দিত, কিন্তু দেন এগেন আমি স্টুডেন্ট এতটা খারাপ ছিল না দেখে আমাকে কনসিডার করছে। সো এই আর কি। আর আমার মনে হয় ছেলেরা একটু ছোটবেলায় একটু মারামারি একটু করা উচিত। ছেলেদের লাইফে ব্রেকআপ বা কোনো মেয়ের দেওয়া কষ্ট নাকি তেমন ইফেক্ট ফেলে না, কোনো মেয়ের জন্য তারা কাঁদে না, অলওয়েজ চিল থাকে, এটা কি সত্যি? এটা 100% সত্যি, কিন্তু আবার সত্যি না। 200% সত্যি না। কিভাবে? ছেলেরা হচ্ছে 99টা মেয়ে হোক, অনেক মেয়ে হোক, তাদের কারো জন্য হচ্ছে তার কিচ্ছু হবে না, কিন্তু একটা মেয়ে যার জন্য সেই ছেলেটা চেঞ্জ হতে পর্যন্ত প্রস্তুত, ওই একটা মেয়ে যদি কিছু একটা করে 19 থেকে 20 হয়, ছেলেদের অবস্থা টাইট হয়ে যায়। 100% হয়। আপনার চোখের সামনে এরকম কেউ হয়েছে? আমার চোখের সামনে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। এক্সপিরিয়েন্স তো শেয়ার করতে পারবো না, বাট নিজেকে এক্সাম্পল হিসেবে দিতে পারি যে আমি এক্সাম্পল। তার মানে আপনি কাউকে অনেক লাভ করতেন অথবা এখনো করেন? এটা হচ্ছে এটার অ্যান্সারটা এইভাবে থাকুক, আচ্ছা অডিয়েন্সের কাছে থাকুক। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি হচ্ছে লাস্ট 3 ইয়ার্স ধরে বা 4 ইয়ার্স ধরে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, আর্টিস্ট হিসেবে যতটুকু নাম কামাইছি, এটার পিছনে যদি আমার কোনো সাপোর্টার থেকে থাকে, আমার বিগেস্ট ফ্যান থেকে থাকে, তাহলে সেটা ছিল হচ্ছে বু। অ্যান্ড আচ্ছা দেখি দাও না গাইস। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, হ্যাঁ যান। যারা মনে করেন আমি সেই বু, তাদের বলছি বু কিন্তু এই যে ক্যামেরায় মানে ফোনে তোমাকে অনেকে বু ভাবে, অনেকে ভাবে ভাই কেন ভাবে আমি না বুঝি না। ওকে, কেন ভাববে না? না ভাবতে কিছু নাই। আচ্ছা অলংকার, তোমার কি মনে হয় হামজা ভাইয়া বুকে কেন লুকিয়ে রাখে? ও আসলে ওর মনের মণিকোঠায় রাখতে চায়, তাই এখন পর্যন্ত দেখায়নি। তখনও যখন দেখাবে তখনও মনের মণিকোঠায় থাকবে, তখন আসলে বউ হিসেবে প্রেজেন্টটা করতে চায় আর কি, যতটুকু আমার মনে হয়। ব্রো ইজ রাইট। আচ্ছা আমরা তো জানি, একদম ওপেনলি সারা বাংলাদেশ জানে হামজা খান বুয়ের জন্য পাগল, তুমি কার জন্য পাগলি? মেঘবালক। হু ইজ হি? আমি ভেবে চিনি। এটা ব্রো অ্যানসার করো। না, আমি চিনি। কেউ চেনে না। আমি তো তোমাকে মাঝে মধ্যে দেখি কাকে নিয়ে যেন মানে লং ড্রাইভে যাও, গাড়ি চালাও। দেখেছো মানে পাস্ট ইজ ফাস্ট। ওকে, তোমার এত ছোট বয়সে আবার পাস্ট হয়ে গেছে। তো পাস থাকবে না, সবারই পাস থাকে। তুমি ওরা এখন ইন্টার পাসও করো নাই, তোমার তো মানে অনার্স কমপ্লিট করতে তুমি সত্যি পাগল হয়ে যাবা। আমি তো জন্মের পর থেকে পাগল, আর মানে হয় না যে ইন্ডাস্ট্রি আসার পর আরো বেশি পাগল এবং সবাইকে পাগল করে ফেলছি। সো বড় হয়ে পাগল হওয়ার কিছু নাই।